আমি আমার এই কামালকান্দি এলাকার মা বোনদের কাছে বলবো, মাগো মা, যদি ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত দূর করাইতে চাও, যদি ঘরের মধ্যে প্রশান্তি আনতে চাও, কামাই রুজির মধ্যে বরকত আনতে চাও, তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবা। আমি মাহে রমজান মাসে আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি, তারা আল্লাহ তাআলার কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। কত মুসল্লিরা জিজ্ঞাসা করলাম, বাবা আপনারা কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? তারা কই, হুজুর এই রমজান মাসে একটা নেক আমল করলে আমার আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেয়। হুজুর আমি যদি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার আমল নামার মধ্যে একটা খতম কোরআন তেলাওয়াতের জায়গায় 70টা কোরআন খতমের সওয়াব দিত। এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে সওয়াবটা দিবনি আমি জানি না। আমি বলছি, এ বাবা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন যদি কেউ না পড়তে পারে, যদি আল্লাহর কোরআনটার দিকে তাকায় থাকে, আমার আল্লাহ তাআলা এই তাকানোর বরকতে তার চোখ দিয়া ছায়া থাকার কারণে অসংখ্য রহমত অসংখ্য বরকত বান্দারে দান করব। কেউ যদি তাকায় নাও থাকতে পারে, আল্লাহর কোরআন দ্বারা মুহাব্বত করে অন্তরে ধারণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। মুসলমান ও আমার কামালকান্দির বাবারা, আপনারা তো গরম বয়ান শুনেছেন, আমি গুনাহগারের জবান দ্বারা কিছু বয়ান শুই না দান, যে এই বয়ানগুলো আপনার দুনিয়া আখিরাতের জন্য বড় কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়? আমার নবী কই, উম্মত সত্য কথা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। আসেন আমার কামালকান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা মুহাব্বত নিয়ে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্পিকারের সামনেটা সারেন, সাউন্ডটা কানে লাগবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, মায়ার নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা
सैयदना मौलाना मोहम्मद वाला अली सैयदना नबी गो আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला अली सैयदना ला इलाहा ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला साउंड ऑफ बाराओ हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा लल्ला अल्लाह आदम हवा बनाइला तुमी बेहस्तर मांझे राखिला कन्या आदम हवा बनाइला तुमी बेहस्तर मांझे राखिला आबर है के मौते गम दम खावाइया है के मौते गम दम खावाइया दुनियाते पाठाइला ला इलाहा ला इलाहा आइरे नामाज रोजा साई रोना के हो माँ बाबर खदमत साई रोना আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব কামাল কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এত সুন্দর জায়গা রে মদিনা বেশি দিন হয় না নবীর রওজা জিয়ারত করে আসছি আমি ঘরে আসার পরে একটা ছেলে কয় হুজুর আপনার চুলগুলা তো লম্বা চুলগুলা কোথায় আমি বলছি রে ভাই আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটা তাওয়াফ কইরা মদিনা শরীফ জিয়ারতটা কইরা আমি যখন সাফা মারওয়াটা সাই কইরা বাইর হইছি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা ফালাইছি ওই মদিনা এত সুন্দর রে মুসলমান ও কামাল কান্দির যুবক কক্সবাজার যাওয়ার জন্য 10-20 হাজার টাকা বাজেট করো আল্লাহর কসম যদি মদিনা শরীফ একবার যাইতা কোনোদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না কেন জানো ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোন গোলাম নবীর কোন আশেক যায় দাঁড়ায়া যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস ফালায় কারণ কি জানো ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে মদিনা শরীফে ঢোকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে ওই বাবু সালাম দরজাটা দিয়ে আমার নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মতরা প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মোহাব্বতে পড়তেছে আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তারে জিগাইলাম ভাই নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে আমার ডাক দিয়া কই হুজুর জীবনে বড় শখ ছিল গো নবীর রওজা মুবারক আমি দেখব আমি আমার নবীর রওজা মুবারক দেখছি হুজুর আবেগটা ভিতরে আছে আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়ে এটা আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কিছু না আমি নবীর রওজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে এ আশিক রাসূলরা এ পর্দার অন্তরালের মা বোনেরা কামাল কান্দির মা বোনেরা দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি কথা কন্যা ঠিক কিনা নবীর উম্মত যে আমরা দাবি করি
কই মনের মধ্যে একবার তো আসে না আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে, একবার যদি মদিনা যাইতে পারতাম আমার মনটা শান্তি হইতো, কলিজাটা শান্তি হইতো। আমি মদিনা শরীফে একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। আমি শেষ যেই দিন 8ম দিন নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের 3টা আশার কথা নবীর রওজা মুবারকের সামনে বলছি। আমি সর্বপ্রথম আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকের মধ্যে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দ্বিতীয়বার বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে সালাম দেওয়া আমার একটা আশা ছিল। আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা নবী গো, আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী। আপনার রওজা মুবারক যেহেতু দেখছি, উতবা সাহেবার আপনি নবীরে দেখছে, আবু জাহেল আপনি নবীরে দেখছে, নবী গো আবু বকর দেখছে, আবু বকর ইমানের চোখ দিয়া দেখছে, আবু জাহেল বেঈমানের মতো দেখছে। নবী গো সারা জীবন আপনি নবীর ক্যাম্বাসারি করি, আপনি নবীর কোরআন সুন্নাহর কথাগুলা মানুষের মাঝে প্রচার করি। আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না, আমার একটা চাহিদা হইলো আপনি নবীরে আমি মরার আগে একবার দেখতাম চাই। আর 3 নাম্বার একটা কথা নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাগলদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি, এরাও তো কান্দে আপনার রওজা মুবারকে আসার জন্য গো নবী। কত দুরূদ শরীফ পড়ি, কত সালাতু সালাম আপনি নবীরে জানাই। আপনার যত গোলামরা, আপনার যত পাগলেরা, আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবীরে দেখার জন্য কান্দে। আপনি আপনার উম্মতদেরকে একটা বার হইলেও আপনার রওজা মুবারকে আইনেন গো নবী। এবার আপনারা বলেন ওই রওজা মুবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না? সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ ধইরা বলছি, আল্লাহ আপনারে কাবা করে আসার জন্য কত মানুষ কান্দে। কামালকান্দির মসজিদের টাইসের মধ্যে না সেজদা দাও, কামালকান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না সেজদা দাও। মনটা কি চায় না আল্লাহর কাবা ঘরের কালা গিলাফটার দিকে চাই আছে আমার আল্লাহর সেজদা দিতা? মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে, মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে, ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে? মনটা কি চায় না কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনি আমিনের সামনে রাইখা নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনে স্বামীটারে সামনে রাইখা নামাজ পড়তে? ওইটা যদি চান, কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন, আর জবানটা খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। মদিনা যাইতে চাই কি চাই না? মক্কা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই দূরে দূরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লোটা মারে দো লো লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমতে চাই রহনা। আমার নবীর দরদ হইল না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কামালকান্দি এলাকার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যদি প্রশ্ন করি আপনারা মাহফিলে কেন আসছেন? আপনাদেরকে তাবারক দিবে, খানা দিবে, এই জন্য আসছেন? আপনারা বলবেন না। আপনারা কেন আসছেন? আমি যদি আমার একটা বয়স্ক দাড়ি পাকা বাবারে জিজ্ঞাসা করি, উনি বলবে হুজুর আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করছে কিনা আমি জানি না। আমার জীবনের গুনাহ যদি আমার সন্তান দেখতো, আমার বাপ কইয়া পরিচয় দিত না। এ
কামাল কান্দির মানুষ, ও মুরাদনগরের মানুষ, আমি শামীম দাদার কথা দিয়ে তোমরারে বুঝাই, আমার গুনাহ যদি তোমরা দেখতা, আজকের মাহফিলে আমার প্রধান বক্তা বানাইছো, আমার এলাকার মধ্যে তোমরা ঢুকতে দিতা না। আমার জীবনে এত গুনাহ, আমি আমার আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি গো আল্লাহ, আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। পর্দার অন্তরালের মা বোনেরা, একবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার কিন্তু ঘরের মধ্যে জায়গা দিত না। বন্ধু বান্ধব যদি আপনার গুনাহ দেখতো, লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর কেউ জানে না, জানে একজন কামাল কান্দির মানুষ। বলেন তিনি কে? এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়, দেখ না রে চোর চইলা যায়, কারণ মানুষ জানে সে চুরি করছে, তার চোর কইয়া ডাক দেয়। আল্লাহ, আমি যে মিথ্যা কথা বলি, তুমি যে আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী। আল্লাহ, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দা, দুনিয়াতে নামাজ পড়ি না, একবার তো লেখা দাও না আমি বেনামাজি। আল্লাহ, আমারে মানুষ গুনাহগুলা না দেখে আমারে বালা জানতাছে, আমি উপর দিয়া ভালো আছি কথা সত্য, কিন্তু আমার গুনার কারণে আমি তোমার কাঠগড়ায় ধরা পড়া যাব। আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মা বাবার সামনে, বন্ধু বান্ধবের সামনে, কাল হাসরের ময়দানে ধরো, আল্লাহ কোনো জবাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমার আল্লাহ তাআলা যদি আমরা ধরে, আমরার গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোনো রাস্তা তো তখন পাইতাম না, মাপ পাওয়ার কোনো রাস্তা পাইতাম না। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কামাল্লাহ এবং এলাকার গ্রামবাসী বৃন্দ সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা মাইকের আওয়াজ শুনছেন, এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, বয়স্ক বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার প্রশংসা শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আজকের জান্নাতের বাগানে এসে আল্লাহর প্রশংসা করার সুযোগ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে না নাই? অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে আছে না নাই? অনেক মানুষ আজকে ওই কি বলে কামালকান্দি এলাকায় মাহফিল, মেয়ের জামাইরে দাওয়াত দিছে, সুন্দর দেশি মুরগা জব কইরা বালা কইরা খাওয়াইয়া এখন ঘরে ঘুম ফাতায় রাখছে। বেআই বেন্ডে দাওয়াত দিছে, বালা কইরা খাওয়াইয়া এখন ঘরে ঘুম ফাতায় রাখছে, এমন আছে না নাই? তবে একটা কথা মনে রাখেন, যারা ঘুমায় রইছেন, মাহফিলের প্যান্ডেলে কিন্তু জায়গা আলহামদুলিল্লাহ যারা আছে ভরপুর না, প্যান্ডেলটা কথা কয় না, প্যান্ডেলটা ভরপুর না, এতটুক মনে রাখেন। আপনারা শুনেন, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই কামালকান্দি এলাকার কবরবাসীদের রূহগুলাকে ছাইরা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ওই কবরবাসীর রূহ এই জান্নাতের বাগানের ডাইন বাম সামনে পেছনে ঘোরাফেরা করতেছে, আর রূহগুলো আইসা এভাবে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় আপনাদের কাছে এভাবে হাত পাইতা দিছে, আমার সন্তান, আমার নাতি, আমার ফুত, আমি আব্বা তোর কাছে একটু দোয়া চাই, আমার জন্য আজকের মাহফিল একটু দোয়া করিস। এই রূহগুলা কবরে ফিরা যাইবো, যাইয়া দেখবা আপনি দোয়া করার কারণে আজকে এই রূহগুলার কবরের আযাব আল্লাহ মাফ কইরা দিয়া কবরটার জান্নাত বানাইয়া দিছে। আরেক প্রকার রূহ অন্ধকার কবরের মধ্যে যায়া দেখবে তাদের কবরের ভিতরে আযাব চলতাছে, রূহগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার কবরের মধ্যে আযাব, কিন্তু আমার সাথে যিনি ছিল তিনার কবরে কেন আযাব নাই? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দিবে, রে রূহ, তোমার সন্তান কামালকান্দির জান্নাতের বাগানে বইসা তোমার জন্য দোয়া করে নাই, দুনিয়ার আড্ডাবাজি রং তামাশার মধ্যে মশগুল ছিল, এই জন্য তোমার কবরটা এমন আযাবযুক্ত। আজকের মাহফিলে বইসা আমরা যদি আমাদের বংশের মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা বংশের মানুষের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? বাদান আমার গভীর মনোযোগ, আজকের মাহফিলের মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার উপর আমি আপনাদেরকে কয়েক মর্তবা বয়ান শ্রবণ করাইতে চাই। আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা কাফের। এখন আসেন আয়াতে কারিমার এই অংশ থেকে বয়ান করা শুরু করে দেয়। কারা কুফরি করেছে? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা করে, আল্লাহ ছাড়া কারোর কাছে যারা মাথা অবনত করে, তারাই হইল কুফরি করনেওয়ালা শিরিককারী বান্দা। মুসলমান ইমানদার মনে রাখ, হ্যাঁ নিজে যাইবো, আবার লগে দুই তিনটা লইয়া যাইবা, কীর্তন দরকার আছে ভাই সাহেব। বয়ান যদি আমি অক্ষণ কালা গজল গায়ে গিয়ে সময় কাটিয়ে দিতাম তাহলে ভালো লাগতো, কিন্তু কোরআনের দুইটা আয়াত থেকে বয়ান করতেছি। আপনারা যেটি ভালো লাগবো ইনশাল্লাহ সে বয়ানটাই করবো। তবে একটু মনে রাখেন যে এই জান্নাতের বাগানের ভিতরে যদি শয়তান নাও ঢুকতে পারে, মানুষ রূপী শয়তান আছে। কথা কন না কেন? মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এতটুক মনে রাখেন। আমি শুধু ওয়াজ করি না, কানে কানে কে কথা কয়, ওয়াজ শুনে এটা ভাল লাগে না খারাপ লাগে, আমি কিন্তু এডিও দেখি। কারণ আমি ওয়াজ করি, আমার বয়স কম হইতে পারে, কিন্তু আমার ওয়াজের বয়স 8 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ করায়। আমি মাহফিলে মানুষ কেমনে কেমনে কি করে, ওয়াজ কোনটা ভাল লাগে না খারাপ লাগে, এই ওয়াজ ভাল লাগতো না আপনার কাছে। এখন তফসির যখন হইব এখন মনে হইব যে একবার ঘুমাইয়ে থাই, এটা আমার কাছে ভাল লাগে না। ওই জিকির আজকার করছি এতক্ষণ ভাল লাগছে, কিন্তু আমি যে জিকির আজকার কি লেগে করছি এটা আমি জানি। স্টেজে ওঠার আগে করছে হুজুর একটু জিকির আজকার করেন, একটু গজল গাইয়েন, মানুষের একটু বুঝ দিয়েন, মানুষের যেন তরিকতের পথে থায়, সুন্দর পথে থায়। এ থাকাটা আমরা দরকার আসেনি, কথা কোন আসেনি। এ পাগলটারে বুঝ দিয়া জান্নাতের বাগানে বুঝান্ডা, এটা বসান্ডা, এটা হচ্ছে আমার একটা টেকনিক। এই টেকনিক দিয়া বসাইছি। তো মূল ওয়াজের ধারাবাহিকতায় যাই। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে। কুফরি করা মানে কি? কুফরি করলে ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হইয়া যায়। কুফরি কাহাকে বলে একটু বুঝালন। কুফরি হইল আল্লাহ ছাড়া কারোর সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া, এটা হলো কুফরি আকীদা। আল্লাহ ছাড়া কোনো মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে, এটা হলো কুফরি আকীদা। মুসলমান আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। এমন অনেক মানুষ আছে দেখবেন এলাকার মধ্যে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআনে আছে হাদিসে আছে, কিন্তু কোরআনের কথাটাই সত্য, হাদিসের কথাটা এমন ভাবে অনেক লোক বইলা দিছে। না না না, এমন অনেক লোক থাকবে যারা আহলে কিতাব শুধু কোরআনের কথা বলতে থাকবে। আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক একটা দল আছে যারা শুধু কোরআন নিয়ে জাস্টিফাই করে যাচাই করে কথা বলে, নবীর হাদিস মানতে চায় না। কিন্তু যারা প্রখ্যাত আলেম তারা কোরআন এবং হাদিসকে যাচাই বাছাই করে ইজমা এবং কিয়াসের মাধ্যমে তার জীবন চলার মানদণ্ড ইসলাম কি বলে সেটা যাচাই বাছাই করে। এজন্য মনে রাখবেন আমরা কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস সকল কিছু মাইনা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা কুফরি করে এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তারা কাউকে সেজদা করে, ফি নারি জাহান্নামা, ওই ব্যক্তি 3 ধরনের ব্যক্তিদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তারা কারা? 1 নাম্বার যারা কাফের, 2 নাম্বার যারা আহলে কিতাব, 3 নাম্বার যারা মুশরিক বেঈমান, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই তারা কারা, তাদের পরিচয়টা আপনি নবী আমারে জানায়া দেন। নবী আমার কয় এদের পরিচয় যদি জানতে চাও তোমরা তাকাও দুনিয়ার জমিনে, এরা যখন নামাজের মধ্যে সেজদা অবনত করবে, সেজদা অবনত করার সময় এদের দুনিয়ার প্রতি খোশ লালসা থাকবে। এমন অনেক মানুষ আছে কামালকান্দি এলাকার, নামাজ পড়ে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায় নাই? হ্যাঁ, কামালকান্দি এলাকা এমন মানুষ নাই যাদের সিনাটা হারাম খাবার দ্বারা ভরপুর, যাদের পেটটা হারাম খাবার দ্বারা ভরপুর, মসজিদে ইমামের পেছনে যা দাঁড়ায় কিন্তু সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। এদের সিনা মরে গেছে, এদের অন্তরটা কুফরি দ্বারা ভরপুর হয়ে গেছে। কারণ যারা কুফরি করে, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বলে হারাম খাইও না, তারা হারাম খায়, এদের সিনাটা কুফুরে ভরপুর হয়ে গেছে। তারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বলে তোমরা নামাজ পড়ে একাগ্রতার সহিত তারা নামাজ পড়ে মানুষকে দেখাইবার লাগা, তসবিহ করে মানুষকে দেখাইবার লাগা। এবার আপনারা বলেন এমন ছোট্টা মার্কা মুসল্লি এবং এমন হারামখোর
এ কামালকান্দি এলাকায় আছে না নাই? শুধু কামালকান্দি না রে বাবা, সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক এলাকায় দুই একটা এমন ভাইরাস পাওয়া যায় তারা সুদে টাকা লাগে দামি বিল্ডিং বানায়, দামি ঘর বাড়ি বানায়। ও মুসলমান, এই কাজগুলা কেন করে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবা, আমার আল্লাহ তাআলা হারাম খাবারে সুদটারে হারাম করে দিছে। আর জানে আদে বান্দা, এই হারাম খাবার সুদটা যেই বান্দা খাইব তার জন্য কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখছেন আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। ওই শাস্তিটা কেমন জানো? আল্লাহ তাআলা ওই বান্দাটারে যখন দুনিয়াতে মারব, একটা তাজা বকরির লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনে টাইনে ছিললে, এই তাজা খাসিটা বকরিটার শরীরের চামড়া জীবিত অবস্থায় ছিঁড়ে ফেললে তার যত কষ্ট হবে, এই হারামখোরটার শরীর থেকে রূহ বাহির করলে তার এমন কষ্ট হবে। কবরে যাওয়ার পর ওই বান্দার রূহ যখন কবজ করবে আজরাইলে, ওই বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাইব, আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। কারণ বান্দা হারামখোর, বান্দা বেআমল, বান্দা বেঈমান, এই জন্য বান্দাকে কবরের মধ্যে এমন লাঞ্ছনা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এবার যারা হারামখোর, সুদখোর নাই, সুদখোর নাই, লম্বা লম্বা কথা কামালকান্দির দোকানে বইয়া বইয়া কয়, কিন্তু এ খায় হারাম, খায় সুদ, কথা কয় না। বাইবাতি যে জমি দখল করে খায়, এমন লোক নাই আপনার এলাকার? আরে এমন কোন এলাকা বাদ নাই, আপনার এলাকায় যেমন আমার এলাকায় তেমন অবস্থা। বলে হুজুর কেন? কারণ হইলে এদের অন্তরটা মোহর মারা, এদের অন্তরটা একবারে ঢাকনা দেওয়া। এরা মনে করতেছে দুনিয়াই দুনিয়া, এরা জানে না দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র, একটা বাগান। দুনিয়াতে যে শস্য রোপণ করবা আখিরাতে তা পাইবা। এজন্য আসে কয়, ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বলেন বিচার হবে কঠিন হাসরে, বিচার হবে। তো হারাম খাইবা, কবরে গেলে হারাম পাইবা। বলে হুজুর কেমনে? আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরে হারামখোর যারা, পরের হক মাইরা খায় যারা, সুদের টাকা ঘুষের টাকা খায় যারা, জমি দখল করে খায় যারা, তাদের জন্য কেমন শাস্তি রাখেন একটু শুইনা নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দিয়ে উম্মত শোনো, তাদের জন্য এক নাম্বার শাস্তি হইল সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা এই হারামখোরগুলারে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। সুদ খাই বা খাও বেশি কইরা, যেই সন্তানরে ভালো করে পড়ালেখা করানোর জন্য সুদের টাকা লাগাও, যেই বউরে দামি জামা কাপড় কিনা দেওয়ার জন্য সুদের টাকা লাগাও, ওই সন্তান তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। ওই বউ তুমি মারা যাওয়ার পরে রাত্রবেলা তোমার লাশটা পাহারা দিবে না। যদি বলে রে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটা পাহারা দাও, বেডি কো বেডা লাশ আমার ডর লাগে। না না না, কার জন্য তুমি এমন কর্ম করলা, ওই সন্তান তোমার বাপ কইয়া পরিচয় দিবে না, ওই স্ত্রী তোমার স্বামী কইয়া পরিচয় দিবে না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, এমন হারামখোরদেরকে আল্লাহ তাআলা একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস না, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। জাহান্নামের আগুনের রংটা হবে লাল, ওই লাল জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা রংটারে সাদা বানাইব। এবার সাদা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দাটারে জাহান্নামের আগুনটারে কালা বানাইয়া দিব। জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইব, ওই আগুনটা কালো হইব। ওই কালো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দাকে তামাশাক নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে, বলবে বান্দা এবার তুমি তোমার কথা বলতে পারো। আরে আগে মাইক চলবো, পরে কথা হবে। সর্বনিম্ন 3000 বছর ফিরাইয়া এরপরে কইব বান্দা কি কবি ক, কথা কয় না। আগে কি? আগে কয় না কি? জোরে কোন ফিডা আগে কি? তো সুদ খাওয়ার মাইটটা কি কম না বেশি? হারাম খাওয়ার ফিডাটা কম না বেশি? ভাই মরে যাওয়ার পরে বাতিজারার জমি বুঝিয়ে দিছেন, এটির ফিডাটা কম না বেশি? মা বাপ মরে যাওয়ার পরে বইনের সম্পদ বুঝিয়ে দিছেন, এটির ফিডাটা কম না বেশি? আল্লাহর মাই দুনিয়ার বাইর এমন ফিডা ফিটবো, কই আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে আইব। কারণ এই মোরকিল্লা বাস দিয়ে বাইরে এলে হারাম খাইতে খাইতে, কারণ মুরগার গোস্ত, গরুর গোস্ত খাইছে তো, এর আড্ডি শক্ত হয়ে গেছে। এখন আর বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো, এর লাগে কাঁচা বাঁশের গোড়াটা যদি হয় গিরাটি কাছাকাছি থাকবো, বাড়িটা খিচ্ছে লাগবো। কথা কন না কেন? এখন আর বেড়ারা সুদরে খায় না, এখন বেডিটারে দিয়ে সুদের ব্যবসা করা, বাড়ি বাড়ি এখন বেডিরা সুদের ব্যবসা করে, আছে না নাই?
আল্লাহর কসম মা বোন যারা পর্দার আড়ালে শুনছো, এই সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকার উপর লোভ কইরা হারাম টাকা খাইয়া শরীরে সৌন্দর্য বাড়াইবা, দামি পোশাক পরবা, আল্লাহর কবরের আযাব থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কি না? ইকুটা একটু কমা, হচ্ছে ইকু কমা কোন ইকু সুইসের দিকে আছে, বোঝো না কিছু, এক জায়গার কথা রেখো আরেক জায়গার লেসু। আচ্ছা বাদ দে, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে শাস্তিটা কম না বেশি? জ্বালাইবো কয় হাজার বছর। বেরিয়েতে কব শামিমরা যারা দাওয়াত দিছ, আগামী বছর দাওয়াত দিস, কালেকশনের লেগে গেলে দেম, বলে না কালেকশনও করে না। মারহাবা গো। ও বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন। তাহলে এই হারাম খট্টি রে, বেনামাজি রে, বে আমলডি রে, বেঈমানডি রে কবরে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইবো? জোরে কয় না কয় হাজার? যেডি উইটটা গেছে গাইডি মনে করছে হুজুর ওয়াজটা দিন নরমাল হইতাছে, আমি শামিম রাজা হজ থেকে আসার পরে ওয়াজটা এমনই করি, মানুষকে হুজুর এমনি করলে ভালো লাগে, কারণ সব এলাকায় হারাম কর দুই একটা আছে, এডিরে কইলেই মনে হয় তার কাছে বেশি ভালো লাগে, কারণ খায় হারাম দোকানে বসে লম্বা কথা কয়। আবার আপনারা এডিরে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানান, দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, দৈরানি এলাকার সর্দার বানান। ও মুসলমান, যদি জিগায় কেন সুদকুরে সর্দার বানাইলা, সুদকুরে সভাপতি বানাইলা, ঘুষখোরে সভাপতি বানাইলা, কই মসজিদের টাইসটি তো বেড ওই কিনে দিচ্ছে, আসলে ঠিক না? আপনার মাতেন না গা কথা সত্য না মিথ্যা? মসজিদের ইমাম সাহেবের বেতন দেয়, সুদখোরে দেয়, সেক্রেটারি দেয়। আপনার এলাকায় আছে কিনা এটা আমি জানি না, তবে বিভিন্ন এলাকায় অবস্থাটা এমন হইয়া রয়েছে। ও মুসলমান, আপনার এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের পরে অসুবিধা হইতেছে আপনারা? আমি রাজনৈতিক বক্তব্য দেই না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না। আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা এলাকার মেম্বার আগে সভাপতি ছিল, তো মোটামুটি সরকার পতনের পরে সবাই দেখছো বাগুন্তি, ঠিক না? বাগুন্তি, তবে বালা মানুষ কি বাগছে না? আমি কিন্তু কথা কইতামও জানি, আবার একজনরা দাগাত বেজ্জতি করে খারাপ সম্মানও দিতাম পারি। মানে আপনি আলেম মানুষ, আপনি লোকে পারি কথা দিয়ে কইতেছেন, আমার কথা আপনি যা কইবেন কথা এটাতে ইয়া ভরবো, শুধু একটু কইতাম দেন। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, শোনায় আমিন। আমি বুঝছি শুনছি। এবার বেড়াদন চলে গেছে, কারণ আমরা এলাকায় নিজে নিজে সভাপতি ঘোষণা দিছে, মসজিদে নিজে দাঁড়াই গেছে বড় সপ্তাহ, এখন থেকে আমি সভাপতি। এ বাবা, সভাপতি ওই ব্যক্তি হবে ইমামের অনুপস্থিতিতে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা দিয়ে বেড়া রাখে। বেড়ারে সেজদার ভিতরে ফালাই দিয়ে বেড়া মুসল্লি ফালাই মাখবো, কারণ বেড়া সুরা ফাতেও ঠিক করে ভরতে জানে না। আল্লাহর কি কুদরতের খেলা! এ বেড়া সভাপতি ঘোষণা দেওয়ার 2 সপ্তাহের মাথা এলাকার এক মাইয়া তার বাড়িতে আইতো যাইতো, ওই মাইয়ার লোক অপকর্ম কইরা ধরা, মাইয়া দিছে মামলা, 3 লাখ টাকা দিয়া সমাধান। ওমা, আমি কইলাম সভাপতির যদি এই দশা হয় সমাজ পরিচালনা কেমনে করব? তো সমাজ পরিচালনা করতে যায়া কেউ যদি এমন অপকর্ম করে তে তো তলে দিয়া খাইয়া এরপরে এটারও জায়েজ বানিয়ে দিব। আল্লাহর কাছে কইছি, আল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গাগুলা খালি পড়া রইছে, ওই জায়গাগুলার ভিতরে এমন কিছু লোক বসায়া দাও, তারা বসার কারণে বাংলাদেশে কোনোদিন দুর্নীতি চলবে না, অত্যাচার চলবে না, অনাচার চলবে না। বাংলার সংসদে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা দাও। কোরআনের আইন বাস্তবায়ন হইলে মানুষের জমি দখল হবে না। মুসলমান গভীর মনোযোগ দেন, যেই কথাই ছিলাম, কথাটা হইল হারামখোর যেডি, জমি দখল করে যেডি, পরের হকের প্রতি লোভ করে যেডি, এডি শাস্তিটা কয় হাজার বছর? জোরে কোন কয় হাজার বছর? ফিরাটা কি কম না বেশি? আগুনের রং কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। 3000 বছর জ্বালাইয়া বান্দারে তামাশাক নামক জায়গায় দাঁড় করাইবো। বান্দা দাঁড়াও, কি বলবা বলো, এক কথা কওয়ার সুযোগ নাই। আল্লাহ
3000 বছর জইল্লা পানির বড় পিপাসা, পানি খাইতাম মন চায়। হাদিস শরীফে কিন্তু এমনি কইছেন, আমি বুঝাইতেছি আর কি এর অবস্থাটা কি হইব, কারণ বুঝাই তো যায় ইচ্ছা মতো 1 কিলোমিটার দৌড়ে এলে পানির লেগে কেমন কুত্তারা জিব্বাটা বার করে করে না এই হারাম কুটির অবস্থাটি কুত্তার চাইতে আরো খারাপ হইব কবরে গেলে। আপনার যদি কষ্ট হয়, এই সুদের ওয়াজ করার কারণে বহুত এলাকা আমার দাওয়াত বন্ধ। মসজিদের সভাপতি সুদ করার কারণে এলাকার ফলাইনে কয় গত বছর হুজুরটারে দাওয়াত না, কয় না বেটা বেশি চিল্লা ফাল্লা করে, কিন্তু কয় না বেটাতে সুদের ওয়াজ করে। ও বন্ধুরে, পোলা ফাটি কয় ঠিক আছে তাহলে আবার আপনারা মাহফিল করেন। পোলাইনে আবার বুড়ারা বাদ দেয় দিয়া কয় আমরা ওই হুজুর দিয়ে মাহফিল করাম। পোলাইনে আবার বুড়ারা থেকে সুন্দর মাহফিল করে বসে থাকে। মারহাবা কোন আগামী পরশুদিন মাহফিল 28 তারিখ আমার ফলাইনি এমন আলাদা হইয়া আমার কালকে দাওয়াত দিছে। আজকে সকালবেলা অ্যাডভান্স করে কইছি হুজুর মাহফিল আম নাই হইব। বুড়ারা প্রস্তাব দিছিলাম, রাজি হইছে না। হুজুর আম নাই, আমরা এসার পরে আধা ঘন্টা সময় হইলে দিতে হবো। আমার মাহফিল আছে কুমিল্লা, হুজুর আধা ঘন্টা সময় হইলে ঠিক মতো দিয়া যান। আমি বলছি ঠিক আছে দেমো, আপনারা রাজি আছেন এমন আছে? যদি কেউ বিরোধিতা করে তার পক্ষে না বিপক্ষে, মুসলমান মনে রাখতে হবে। এবার বান্দা কুকুর যেমন ভাবে একটু দূরে আইসা দিব্যা ফালায় দিয়া করে কান্না করে পানির পিপাসায়, এবার হারামখোর কইব ও ফেরেশতা আমার একটু পানির ব্যবস্থা কইরা দাও। ফেরেশতা কইব এ বান্দা হারাম তো বালাই খাইছ, এখন পানি চাইতাছ, ঠিক আছে জান্নাতীদের জন্য না পানি, তোমার জন্য তো পানি না। ফেরেশতারা রে পানি কি একটু দেওয়া হবে না? পানি কি একটু দেওয়া হবে না? ফেরেশতারা কইব দেওয়া হইব, একটু অপেক্ষা করো। ফেরেশতারা এবার একটা লোহার গরম মগ লইব। কি এর রড, কি এর মগ? লোহার গরম মগ। গরম মগটারে জাহান্নামের আগুনের মধ্যে এটারে গরম কইরা লইব। আপনার এলাকায় কামাইরা দোয়ান আসেনি? কাশির ডাট লাগাইতে যে যান, ডাটটা আগুনের কয়লার ভিতরে দিলে এটা কি লোহার কালার থাকে না আগুনের কয়লার মতো জায়গা লাল হয়নি? এই মগডারে আগুনের ভিতরে দিয়া একবারে ঠিক কয়লার মতো যেমন লাল হয় এমন একটা গরম বানাইব। আরাম খাইবা? খাও খাও আরো খাও। এটারে গরম বানাইয়া, পানিটা কি মজার পানি শুনতেন না? এবার অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে ফুরছে, শরীরে চামড়াটি ফুইরা ফুইরা রক্ত আর ফুসটি যে ফরছে, এই পাত্রটার ভিতরে এবার রক্ত আর ফুস লইব। পানির পিপাসা, রক্ত আর ফুস কেন? বলে রক্ত আর ফুস গুলা লইব। হাদিস শরীফ ওলামায়ে কেরাম আছে জিগান, এটার নাম হইল তিনাতুল খাবাল। নাম কি? তিনাতুল খাবাল, মানে রক্ত এবং ফুস। রক্ত এবং ফুস গুলা নিয়ে কইব নেখা। আরে দুনিয়াতে পানির ভিতরে একটা মশা পড়লে মশাওয়ালা পানি ফালাইয়া দিতাম, গ্লাসে 3 বার বালা করে মোড়াইয়া ধুইতাম, এরপরে পানি খাইতাম। এটা কেমনে খাইবো? বলে সুদ যে খাইছো মজা কইরা, হারাম যে খাইছো মজা কইরা, এটাও খাও মজা কইরা। তখন বান্দা সহ্য করতে পারবে না, মজা কইরা এবার তিনাতুল খাবাল রক্ত আর পুষগুলা খাইবো। খাইতে দেরি রে ফেটের নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পড়ব। বান্দা কইব যদি জানতাম হারাম খানা খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এত কঠিন শাস্তি প্রদান করব, আল্লাহর কসম এমন হারাম খানা আমি খাইতাম না, এমন হারাম পথে আমি থাকতাম না, এমন হারামীদের সঙ্গে আমি চলতাম না। বলে হুজুর আমি তো সুদ খাই না, আমি বিপদে পড়ে মাঝে মাঝে সুদের টিয়া নেই। এটা যদি কেউ নিয়ে থাকো, আল্লাহর কসম খাওইনা খাইয়া যাই শাস্তি পাইবো, নেউইনা একই শাস্তি পাইবো। অনেকে চিন্তা করে হুজুর আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, এলাকার শিক্ষিত মানুষ, কিন্তু সুদের উপর যখন কেউ টাকা নেয় স্ট্যান্ডটা আমারে দিয়া লেহায়। আল্লাহর নবী কয় এ সুদের টাকার কাতেব যে বেড়া ব্যাংকে চাকরি করি না থাকলে সুদের উপরে দিয়ে টিহা দেয়, লোন দেয়, তাহলে কবরের ভিতরে সে চলে একবার কবরের ভিতরে। আমার এই শুধু একটা হাদিসের কথা শুনা আমার মুসল্লি 3 জন ব্যাংকে চাকরি করছে। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই কাতেব যারা
তাদেরকে পর্যন্ত খানেওয়ালা যে শাস্তি পাবে, দেনেওয়ালা সেই শাস্তি পাবে, এবার যিনি লিখবে তিনি সেই শাস্তি পাবে। বলে হুজুর আমি লেখিও না, আমি এলাকার প্রাপ্তবয়স্ক সর্দার মাতাব্বর, তো 1 লাখ 2 লাখ টাকা দেওয়ার সময় বেটারে সাক্ষী রাখে, যেহেতু আপনি সর্দার আপনি আমার সাক্ষী থাকেন, তে আমার কাছ থেকে 5 লাখ নিতেছে। এবার কয় এ সাক্ষী যে বেটা, এ বেটারে খাউন্যার মতো শাস্তি সমানভাবে কবরে দেওয়া হইব না রে না। ও মুসলমান, এই সুদের কারণে, হারাম সম্পদ ভক্ষণ করার কারণে, কোন মানুষের সম্পদ লুটতরাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবরে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা শুনে নাও রে বান্দার দলেরা, উলাইকা হুম শাররুল বারিয়া, এ বান্দা শুইনা লো, এই মানুষগুলা এমন শাস্তি পাবে যারা মানুষের কাছে নিকৃষ্ট হিসেবে প্রমাণিত হবে। কেমন নিকৃষ্ট? দুনিয়ার মানুষ দুনিয়াতে তাদের সঙ্গে সম্পর্ক রাখে, সুদখোর দোকানে গেলে একটা চা খাবায়, তার পক্ষে সিফাই গায়, আসে না এলাকা, তার পক্ষে কথা বলে, তার পক্ষে গুণগান গায়। আল্লাহর নবী কয় এ মানুষগুলা তাদের মতো নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, তাদের মতো নিকৃষ্ট মুনাফিক, মুশরিক, কুফরি করনেওয়ালা ব্যক্তি। মুসলমান শুইনা লও। কেন আমি আয়াতে কারিমাটার এতটুকু পর্যন্ত বললাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি খারাপ পথের মধ্যে থাকেন, আপনি খারাপের কারণে কবরের মধ্যে কঠিন যন্ত্রণা শাস্তি মুখ করা লাগবে। এমন একজন আল্লাহর বান্দা যার নাম হযরতে আব্দুল উজ্জা, উনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, 2টা জায়গার মাঝখানে বসবাস করতে লাগলাম। এমন টাইমে আমি যখন আব্দুল উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোন জায়গায় পাই না, কিন্তু শুনতে পাইলাম মক্কাতে এমন একজন রাসূলের আগমন হয়েছে, যেই রাসূল মক্কা শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানুষেরা, আহলে কিতাবরা, কাফেরেরা, মুশরিকেরা মূর্তি রাখিয়া দিয়েছে। ইব্রাহিম নবী আইসা ওই মূর্তিগুলারে ওই জায়গার মধ্য থেকে বিদায় করেছিল। এবার অনেক মুশরিকেরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবা ঘরের মূর্তিগুলা ভাঙছে। আব্দুল উজ্জা কয় আমার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র 13 বছর, কত আমি দেখলাম আমি নবীর চাচা আবু জাহেল মাটি দিয়া মূর্তি বানাইছে। কি বানাইছে? মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া বাস দিছে, সুন্দর করে মূর্তি দাঁড় করাইছে। আমি আমার চাচারে কইলাম, চাচা এটা কি বানা? আকৃতি প্রদান করা চাচা এটা হারাম, আল্লাহ কোরআন নিষেধ করে। চাচা এটা কি করেন? আমার চাচা বলছে এটা আমার খোদা, এটার নাম ছিল লাত। নাম কি ছিল? লাত। চাচা এটারে কি করেন? বলে এটারে আমি পূজা করি, এটা আমারে খাওয়ায়, এটা আমারে পড়ায়, এটা আমার রিজিক দেয়। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা কে? খাওয়ায় কে? পড়ায় কে? আমাদেরকে চালায় কে? তাহলে কোন মূর্তি খাওয়াইতে পারে? কোন মূর্তি পড়াইতে পারে? ও মুসলমান, অনেক মানুষেরই বিবেকের মধ্যে যায় না, যেই মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা, খোদা না তোমারে বানাইবো, তুমি দি খোদারে বানাও। এবার আসে আমরা কথা কি শেষ হতো না? আল্লাহ ভয় মাফ চাই, কথা কই। একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তিরে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, চাচা খাওয়াইলা কারে? আবু জাহেল রে, আমার রাসূল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তিরে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, চাচা খাওয়াইলা কারে? ওরে দেহে নাই শক্তি যার, কেমন খোদা হয় আপনার? দেহে নাই শক্তি যার, কেমন খোদা হয় আপনার? বিবেকটা দেয় না বুঝি আপনার ভিতরে, বিবেকটা দেয় না বুঝি আপনার ভিতরে। নবী আমার নবীজির চাচারা বলতেছে চাচা এটা তো শক্তি নাই, দেহের মধ্যে বল নাই, আপনি যে এটার পূজা করতেছেন, না না চাচা আপনি এমন একজন খোদারে তালাশ করেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ব্যাপারে বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই খোদারে তালাশ
তালাশ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে। আব্দুল উজ্জা কয় জগতের মানুষ, আমি আমার আব্বাজানকে আব্বাজানের কাছে বললাম, হে আমার আব্বাজান, আপনি কি খবর পাইছেন নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয়, শান্তির দাওয়াত দেয়। আব্বা ডাক দিয়া কয়, এ আব্দুল উজ্জা রে, তুমি যদি ওই ধর্মটা গ্রহণ করো, আল্লাহর কসম তুমি আমি বাবারে বাবা ডাকতে পারবা না, মারে মা ডাকতে পারবা না, তুমি আমার সম্পদ থেকে আলাদা হয়ে যাইবা। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে প্রচার করে। বলে কি বালি? বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, শোনো শোনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, মারহাবা কন্যা, তারা নাকি দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। ওগো বাবা গো, আপনি বলতেছেন আমি সম্পদ চাইতাম না, আপনার বাবা ডাকতাম না, মারে মা ডাকতাম না, আপনি আপনার সম্পদ কোনো কিছু আমারে দিবেন না। এবার আব্দুল উজ্জারে তার বাবা যখন এমন কথা বললেন, আব্দুল উজ্জাকে আমি আমার বাবার কথা শুনলাম, খবর পাইলাম রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমায় আগমন করার পর আমার বাড়ির সামনে দিয়ে হিজরত করে যাবে। আমি আমার নবীর সামনে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি আমার ইসলাম ধর্মের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদী আল্লাহ করিলেন সৃজন। ওরে যিনি পরিবে রাস্তা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার।